আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার, আসসালামু স্যার আলাইকুম। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। বলছি, গতদিন আমরা পড়ছি বিশ্বগ্রামের উপাদান, তাই না? বিশ্বগ্রামের উপাদান কয়টি? 5টি। পাঁচটি। ভেরি গুড, পাঁচটি। তাহলে আহ, পাঁচটি উপাদান কি কি ছিল? হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা, সফটওয়্যার, মানুষের ব্রেন বা সক্ষমতা, ডেটা মানুষের আর দক্ষতা, আর হচ্ছে কম ইন্টারনেট সংযুক্ত ইন্টারনেট করা সংযুক্তি। কানেক্টিভিটি। ভেরি গুড। আচ্ছা, আমাকে সফটওয়্যারটা কি জিনিস একটু বুঝাইতে পারবা? মানে স্যার যেগুলো যেগুলো স্পর্শ করা ছোঁয়া যায় না। যায় না, মানে বিভিন্ন ধরনের হচ্ছে হার্ড, মানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন কম্পিউটারের ভিতরে। মানে ওইগুলো একটাতে ছোঁয়া যায় না, কিন্তু ওইগুলোর কাজই হচ্ছে মানে বেশি। এগুলোর কাজই বেশি, তাই না? আরো বলছিলাম যে হার্ডওয়্যারকে সচল করার জন্য, হার্ডওয়্যার চালু করার জন্য বা হার্ডওয়্যার দিয়ে যে কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। আচ্ছা, দীপ্ত বলো তো, দীপ্ত বলো, দুই একটা সফটওয়্যারের নাম বলো তো। সফটওয়্যার হচ্ছে স্যার মাদারবোর্ড, অনেক সফটওয়্যার তুমি ব্যবহার করো, এখনো কিন্তু একটা সফটওয়্যারে ক্লাস ব্রাউজিং করছো। সফটওয়্যার, হ্যাঁ, ব্রাউজিং সফটওয়্যার জুম, জুম জুম দিয়ে কিন্তু এখন ক্লাস করছো, তাহলে এটা একটা সফটওয়্যার ছিল, তাই তাই না? না? আর কিছু সফটওয়্যার, আর কোন সফটওয়্যার? বেস আচ্ছা, জয় বলো তো, জয় দিয়ে একটা সফটওয়্যারের নাম বলো তো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, দুই প্রকার সফটওয়্যার ছিল, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা সিস্টেম সিস্টেম সফটওয়্যার। জয়, শুনতে পাও? হ্যাঁ, তুমি দুই একটা সফটওয়্যারের নাম বলো। ইমেল, তারপরে গুগল। আমরা ব্রাউজিংই অনেক সফটওয়্যার ব্যবহার করি। মুন্নি, মুন্নি তুমি বলতে পারবা? মুন্নি, শুনতে পাও আমাকে? মুন্নি চ্যাট রুমে কিছু লেখছে। মুন্নি, কি শুনতে পাও আমাকে? স্যার, নেট প্রবলেম, মাইক্রোফোন ভিডিও কোনোটাই অন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে মুন্নি, আমার কথা শুনতে পাইলেই হবে মিনিমাম। ওর একটু সমস্যা আছে, ওর নেট প্রবলেম রয়েছে মুন্নির। যাক, হলো আমরা একটু জানি যে ব্রাউজার, ব্রাউজ কথার অর্থ জানো? ব্রাউজ, আচ্ছা, ব্রাউজ কথার অর্থ হলো দেখা, ভালোভাবে পড়া, ঠিক আছে? তাহলে আমরা ইন্টারনেটে যে পেজগুলো দেখি, ইন্টারনেটে যে সমস্ত ওয়েব পেজগুলো দেখি, এইগুলো দেখার জন্য যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের নাম হলো কি? সেই সফটওয়্যারের নাম ব্রাউজিং সফটওয়্যার। ব্রাউজিং সফটওয়্যার, তাই না? তাহলে ব্রাউজার বলতে বোঝাচ্ছে, ব্রাউজার এক ধরনের সফটওয়্যার যা দ্বারা বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো ব্রাউজ করা হয় অথবা রেকর্ড করা হয়। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ব্রাউজার কথাটা আমার সাথে অবশ্যই পড়তে পারে। আমরা আমাদের আজকের ক্লাসে চলে আসি। আচ্ছা, দেখো, আমরা আগের যে পেজটা দেখেছি সেই পেজটা একটা মেসেজ ছিল। কি ছিল? একটা মেসেজ ছিল, তাই না? মেসেজ ছিল না? মেসেজটা কি ছিল? এটি সালামের বিষয় ছিল, তাই না? তাহলে এখানে উত্তর করি আমরা। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হলো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। গতদিন আমরা যেটা দেখেছিলাম সেটার নাম ছিল বিশ্বগ্রামের, কি দেখেছিলাম? বিশ্বগ্রামের উপাদান, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান ছিল কয়টি? পাঁচটি ছিল। ভেরি গুড, পাঁচটি উপাদান ছিল। সেই পাঁচটি উপাদান। আর আজকে আমরা দেখব যে বিশ্বগ্রাম চালাইতে হলে বা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে আমাদের আর কি কি লাগবে, মানে কোন কোন বিষয়ের সাথে
বিশ্বগ্রামটা সংশ্লিষ্ট, সেই বিষয়টা আমরা একটু জানবো। আমরা একটু দেখে নেই যে বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট প্রথম যে উপাদান, সেই উপাদানটার নাম হলো যোগাযোগ। সেই উপাদানটার নাম কি? যোগাযোগ। ঠিক আছে, নেক্সট যে উপাদান, আমরা উপাদানগুলোর নাম আগে জেনে নিই। নেক্সট উপাদানের নাম হলো কর্মসংস্থান, তারপরে শিক্ষা। তোমাদের কাছে জিজ্ঞাসা করে নিতে পারতাম, যেহেতু আমরা কিছু ক্লাস টাইম লস করে ফেলছি, আমরা আমাদের পড়ায় চলে যাই। ঠিক আছে, তারপর আসছে কি? চিকিৎসা, তারপরে গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, সংবাদ। এই জাতীয় অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো আমাদের কিসের সাথে সংশ্লিষ্ট? তথ্য বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট। তাহলে এই বিষয়গুলো আমরা আসলে কি, বিশ্বগ্রাম যে এদের উপর প্রভাব ফেলছে বা এরা বিশ্বগ্রামের উপর প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা অনেকগুলো বিষয় জানলাম, তার ভিতরে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমার এই ছবিটা কিসের ছবি? প্লেনের ছবি। কি করতে হয় এটা? এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া যায়, তাই না? এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ভেরি গুড। ওকে, আমরা আরো কিছু ছবি দেখি। এখানে যে ছবিটা আছে সেখানে অনেকগুলো মাধ্যম আছে। আমাদের বাম পাশে যে প্লেনের যে ছবিটা দেখেছিলাম সেটা দেখলাম। এটা যে গ্লোব আছে তার উপরে একটি গাড়ি আছে, যেটা বাস জাতীয়। ডান পাশে কি আছে? পানি পথের যানবাহন আছে, এবং এটা রেল পথের যানবাহন আছে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো দিয়ে আমরা কি করি? আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যাতায়াত করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এখানে আমরা বামের যে ছবি আছে, এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু আমরা যাতায়াত করছি, তাই না? এই যে মাঝখানে যে বিশ্বটা আছে, এই বিশ্ব এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি করছি? আমরা যোগাযোগ করছি। তাহলে এই যোগাযোগটা কিভাবে করা হচ্ছে? বিভিন্ন পথে, পানিপথে, পানিপথ আর নৌপথ একই কথা, নৌপথে, তারপর হলো স্থলপথে এবং আকাশপথে। ঠিক আছে, এখন দেখো ডান পাশে একটি গাড়ি আছে, যে গাড়িটা বর্তমানে নিয়ন্ত্রিত অবস্থায় চলছে। গাড়িটা কোথায় আছে, কোন পথ দিয়ে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, এগুলো আমরা ঘরে বসে জানতে পারছি, তাই না? এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটির নাম হলো বিশ্বগ্রাম ধারণায় যোগাযোগ। বিশ্বগ্রাম ধারণায় কি? যোগাযোগ। তাহলে যোগাযোগ এক থেকে আমরা জানতে পারবো যে যোগাযোগ কি বলতে পারবো, বিশ্বগ্রামে যোগাযোগের ভূমিকা বলতে পারবো, যোগাযোগের মাধ্যম কি কি আছে সেগুলো আমরা জানতে পারবো। আমরা একটু লক্ষ্য করি যে বলছে যোগাযোগটা আসলে কি, এটা আমাদের জানার বিষয় যে যোগাযোগটা কি। লক্ষ্য করো যে যোগাযোগ বলতে আমাদের বাম পাশে একটি ছবি আছে এবং ডান পাশে আরেকটি ছবি আছে। এই দুই ছবির ভিতরে একটি বিষয় বিনিময় হচ্ছে। কি হচ্ছে? বিনিময় হচ্ছে। এটা একটা বিনিময় হলো, বাম পাশ থেকে আরেকটা বিনিময় হলো। তাহলে কি হলো? আমরা যদি আরেকটু পিছন ফিরে যাই, তাহলে হলো কি, বাম পাশের যে ব্যক্তি আছে সেই ব্যক্তি ডান পাশের ব্যক্তিকে একটি মেসেজ দিল, ডান পাশের যে ব্যক্তি আছে বাম পাশে একটি মেসেজ দিল। এটাই ছিল মূলত যোগাযোগ। এখন আমরা দিলাম কি, দুইজন ব্যক্তির ভিতরে একটি মেসেজ বিনিময় করলাম, সালাম বিনিময় করলাম, কিন্তু আমাদের যে বিষয়টা আছে বিনিময় হবে সেটা দুটো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে। বাম পাশে একটি কম্পিউটার আছে, ডান পাশে একটি কম্পিউটার আছে। তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে কম্পিউটারের একটি নিজস্ব ভাষা আছে, তাই না? এই ভাষাকে কি বলে জানো? বাইনারি ভাষা। তাহলে এই দুইটা কম্পিউটারের ভিতরে আমরা যখন বিনিময় করব, একটু লক্ষ্য করি, বাম পাশে যেটা আছে সেটা ডান পাশের কম্পিউটারকে একটি মেসেজ দিল, ডান পাশের আবার এটা কি রিপ্লাই করলো। তাহলে দুইজনের ভিতরে কি হলো? দুইজনের ভিতরে কি হলো? যোগাযোগ হলো। ভেরি গুড। তাহলে দুইজনের ভিতরে যোগাযোগ হলো। যোগাযোগ বলতে কিন্তু আমরা আমাদের যে যুগটা ছিল ছোটবেলায় এই জিনিসটাকেই বুঝতাম। কোন জিনিসটা? এটা
এই জিনিসটা হচ্ছে কি দুইজন কথা বলছে, তাই না? একজন কানে দিয়েছে আর একজন কি করছে মুখে। এটা ফোনের প্রাথমিক যে রূপ, সেই রূপটা আসলে এরকম ছিল। এখন আমাদের ফোনটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন সুন্দর সুন্দর ফোন ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এই দুই যে ব্যক্তি আছে, ঠিক আছে, এই দুই ব্যক্তি কি করছে? কমিউনিকেশন করছে। তাহলে বলবো যে কমিউনিকেশনটা কি? আমরা এতক্ষণ যেটা দেখলাম যে কমিউনিকেশন হলো দুই ব্যক্তির ভিতরে বা দুটো পক্ষের ভিতরে তথ্যের আদান প্রদান করা। আমরা যদি এইভাবে বলি যে দুই বা ততোধিক ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, পক্ষ হতে পারে, ডিভাইস হতে পারে, এদের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হয় তখন আমরা তাকে বলি যোগাযোগ। তাহলে যোগাযোগ বলতে এই যে আমি তোমার সাথে কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ, এবং তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এই যে বিষয়টা আদান প্রদান হচ্ছে, এটা কিছু তথ্য ছিল। এই তথ্য আদান প্রদানকে আমরা যোগাযোগ বলি। তাহলে যোগাযোগের শর্ত হলো, বলছে যে যোগাযোগ করতে হলে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। দুইটা কি থাকতে হবে? পক্ষ থাকতে হবে। তাহলে দুইটা পক্ষ বলতে যেমন আমি একটা পক্ষ, তুমি একটা পক্ষ, এই দুইটা পক্ষের ভিতরে কি হবে? যোগাযোগটা হবে। এখন দেখো, দুইজন ব্যক্তি হতে পারে, দুইটা প্রতিষ্ঠান হতে পারে। যেমন আমার প্রতিষ্ঠান তোমার প্রতিষ্ঠানকে চিঠি লিখতে পারে, তোমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে চিঠি লিখতে পারে। মানে দুইটা পক্ষ থাকতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তবে আমরা এই সবগুলো জিনিস ফেলে দিয়ে আমরা যেটা বলবো, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান হবে। কম্পিউটার হোক অথবা মোবাইল ফোন হোক, এই দুইটা ডিভাইসের মধ্যে যখন কি হবে? তথ্যের আদান প্রদান হবে, তখন তাকে আমরা বলবো কি? বলবো যোগাযোগ। তাহলে যোগাযোগের শর্তটা কি? বলছে যোগাযোগ হতে হলে দুইটা পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ। কমপক্ষে দুইটা পক্ষ, দুই বা ততোধিক পক্ষের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হবে তখন তাকে আমরা বলবো কি? যোগাযোগ। ক্লিয়ার? এখন এই যোগাযোগ আমরা বলছিলাম দুই বা ততোধিক পক্ষ বাদ দিয়ে আমরা দুটো ডিভাইস ধরবো। কি ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস বলতে বোঝাচ্ছে দুইটা কম্পিউটার হতে পারে, একটা এই কম্পিউটার, একটা বি কম্পিউটার, অথবা হতে পারে কি দুইটা ইলেকট্রনিক ডিভাইস বলতে দুইটা মোবাইল ফোন হতে পারে, ঠিক আছে? অথবা কম্পিউটার টু মোবাইল হতে পারে, মোবাইল টু কম্পিউটার হতে পারে, কম্পিউটার টু পেন ড্রাইভ হতে পারে, পেন ড্রাইভ টু কম্পিউটার হতে পারে। এই রকম বিষয়গুলো থেকে যখন আমরা তথ্যের আদান প্রদান করব তখন তাকে বলবো আমরা কি? যোগাযোগ। তাহলে যোগাযোগের সঙ্গে আমরা বলতে পারি কি? দুই বা ততোধিক ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হবে তখন তাকে আমরা বলবো যোগাযোগ। বলতে পারবা? দুই বা ততোধিক ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান হলে তাকে বলবো আমরা কি? যোগাযোগ। এখন যোগাযোগ বলছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমকেই বোঝানো হয়েছে। যোগাযোগ বলতে ইসলাম কি? আমি তোমার কাছে একটা মোবাইল ফোন পাঠালাম, আমি তোমার কাছে একটি বই পাঠালাম, তুমি আমার কাছে একটি কলম পাঠাইলে, এই জাতীয় এগুলোও কিন্তু যোগাযোগ। একজন ব্যক্তির থেকে অন্যজন ব্যক্তির ভিতরে তথ্যের আদান প্রদান হলেই যোগাযোগ হবে। তবে আমরা কিন্তু এখন যে যোগাযোগ বলবো সেটা হলো ডিজিটাল যোগাযোগ, মানে ইলেকট্রনিক যোগাযোগ। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমকেই বোঝানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের বিশ্বকে কি করেছে? বিশ্বগ্রামে পরিণত করেছে। আমরা কি করছিলাম? আজকের পড়ার যে মূল বিষয় ছিল সেটা হলো যে বিশ্বগ্রামে যে প্রভাবটা ফেলবে, যোগাযোগ কি প্রভাব ফেলছে। বলছে যোগাযোগের কারণেই তো আজকে বিশ্বগ্রাম হয়েছে, তাই না? তাহলে বিশ্বগ্রাম কি হলো? আজকের সাধারণত মানুষ এখন কি ব্যবহার করছে? টেলিফোন, মোবাইল ফোন, ইমেল, ফ্যাক্স, টেলিভিশন, ভিডিও কনফারেন্স, ভিডিও চ্যাট, ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ, এইগুলোর মাধ্যমে কি করছে? একে অপরের সাথে যোগাযোগ করছে। এবং কিভাবে যোগাযোগ করছে? বলছে মুহূর্তের মধ্যে। তাহলে আমরা বলবো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে আজ মানুষ কি করছে? ঘরে বসেই সবকিছু করা সম্ভব হচ্ছে। দেখো, তুমি তোমার ঘরে আছো, আমি আমার ঘরে আছি। এখন কি হচ্ছে? ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না? দুইজনের ভিতরে ক্লাস নিচ্ছি মানে কি? যোগাযোগ হচ্ছে। এবার আমরা বলবো যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা কি সুবিধা পাই? যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা কি সুবিধা পাই বলবা? কি কি সুবিধা পাচ্ছি তোমরা একটু বলো। সহজে আমরা অন্য কারোর মানে দেশে কেমন আছে বা কি খবর নিতে পারছি, ভেরি গুড, খবর নিতে পারছি। আর তারপরে অন্য দেশের খবর জানতে পারছি, যে ওই দেশে এমন অবস্থা, যুদ্ধের খবর সম্পর্কে আগেই জানতে পারছি, যে কোনো খবর নিতে পারছি। আর কেউ কিছু শেয়ার করবা?
কোনো দুর্যোগের খবর মুহূর্তের মধ্যে জানতে দুর্যোগের খবর পাচ্ছি, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা কি হচ্ছে যোগাযোগ বলছি, আজকের যে যুগটা সেই যুগটা আমরা যোগাযোগ ব্যতি রেখে আর কল্পনাই করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে যোগাযোগের মাধ্যমে আমরা কি কি সুবিধাগুলো পাই। আমরা কি করছি, ঘরে বসে বিভিন্ন বিল পরিশোধ করছি, তাই না? বর্তমানে একটা অ্যাড দিচ্ছে, বিকাশের একটা অ্যাড দিচ্ছে না, সন্তান কাজ করে না, তাহলে সে এসে তার বাবার কাছে বলছে যে আজকে আমি কোনো কাজই করি না, আমি আজকে কাজটি করব। ঠিক আছে, বাবা তো বুঝে ফেলছে। তাহলে কি আজকে কিন্তু সবাই জেনে ফেলছে যে আমাদের একটি সময় ছিল, মানুষের সময়ের দাম আছে, মানুষ কিন্তু সময়ের প্রচুর দাম আছে। আমি চাকরি করি, আমি কি করে বিদ্যুৎ বিল দেব? বিদ্যুৎ বিল বলতে বিশাল একটি লাইন। আমি গ্যাস বিল দিব, কিভাবে দিব? আমি ব্যাংকের থেকে টাকা উঠাবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে বিল পরিশোধের বিষয় আছে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্টসাধ্য বিষয়। এখন কি হয়েছে, এখন বলছে যে এখন আর যাওয়া লাগবে না, ঘরে বসে আমি বিল পরিশোধ করতে পারবো। নেক্সট বলছে যে কোনো যানবাহনের টিকিট, যানবাহন আমি যদি কোথাও যাই, তাহলে বাসের যে টিকিটটা আমি ঘরে বসে বুকিং দিতে পারছি, বিমানের টিকিট ঘরে বসে বুকিং দিতে পারছি, রেলের টিকিট ঘরে বসে বুকিং দিতে পারছি। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা যে হোটেল আছে, বিভিন্ন জায়গায় যে থাকবো, সেই হোটেলগুলো ওখানে গিয়ে ভাড়া করা একটা মুশকিল, তাহলে আমি ঘরে বসেই বুকিংটা দিতে পারছি। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছি। ট্রাফিক নিয়ন্ত্রণ এটা কিন্তু বিশাল একটা যোগাযোগ। ট্রাফিক নিয়ন্ত্রণ কি বিশাল একটা যোগাযোগ। কিভাবে যোগাযোগ? ট্রাফিক ছোট একটা হাত উঁচু করছে, তাহলে কি হলো, গাড়িওয়ালা বুঝে ফেলছে। আমরা যোগাযোগের আরেকটি বিষয় বলবো যে আমার মনের ভিতরে যে ভাব আছে, যে বিষয়গুলো আছে, সেটা তোমাকে যে কোনো ভাবে বোঝাতে পারলেই কিন্তু সেটা যোগাযোগ হবে। ঠিক আছে, সেটা লিখে হোক, বলে হোক, অথবা কোনো কিছু মাধ্যম দিয়ে হোক, যেভাবে হোক আমার মনের ভাবটা তোমার ভিতরে পৌঁছাতে পারলে সেটা কমিউনিকেশন বা যোগাযোগ হবে। তাহলে ট্রাফিক যে বিষয়টা আছে সেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বিভিন্ন সিগন্যাল দিয়ে, আলো দিয়ে, অথবা হাতের ইশারা দিয়ে নিয়ন্ত্রণ করছে। তারপরে কি করতে, চালকবিহীন গাড়ি চালাতে পারছি। এখন কিন্তু অনেক গাড়ি আসছে যেগুলোর কোনো চালক নাই, অটোমেটিক্যাল গাড়ি চলছে, গাড়ি আসলে গাড়িকে সাইড দিচ্ছে, ব্রেক করছে, স্টেশনে দাঁড়াচ্ছে, সবকিছু চালকবিহীন গাড়ি। একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি, যেগুলো আমরা বলছি কি এখন আমরা ফেসবুক অথবা মেসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি। আকাশ পথ, নৌপথ, সড়ক পথ ইত্যাদি যানবাহন কোথায় আছে নিয়ন্ত্রণ করতে পারছি। তোমরা জানো যে এখন গাড়িগুলো কোথায়, কোন গাড়ি আছে না আছে আমি ঘরে বসেই জানতে পারবো। ঠিক আছে, এবং বলা আছিল হ্যাঁ জিপিএস দিয়ে। এবং ঘরে বসে অফিসিয়াল কাজ, আমি যতগুলো কাজ আছে অফিসে এখন যাওয়া লাগছে না মানুষের, কি করছে, আমি ঘরে বসে অফিসিয়াল কাজ করতে পারছি। অফিসে যে কাজ করে একটা বিশাল ভার্চুয়াল অফিস। ঠিক আছে, এরপরে আসছে এয়ারলাইন্স। ঠিক আছে, বিশ্বব্যাপী এয়ারলাইন্সের টিকিট ক্রয় বিক্রয় করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, এটা আমরা বাদ দিই। সড়ক যোগাযোগ বা ট্রাফিক নিয়ন্ত্রণ, এই যে অনেক গাড়ি এই যে রাস্তা দিয়ে চলে, এইগুলো কিন্তু অটোমেটিক্যাল চলে না। বিশেষ করে আমরা এটা বাদ দিয়ে আমরা যখন ট্রেন চলার বিষয় দেখি, একটাই মাত্র লাইন অথচ অনেকগুলো ট্রেন ওর ভিতরে চলে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে চলে? এটা কিন্তু কিছু সিগন্যাল আছে, এই সিগন্যাল নাকি যোগাযোগের কিছু সিগন্যাল দেয়, সেই সিগন্যালের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটি করতে পারি। তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যেটা আমরা ছবির মাধ্যমে দেখলাম। আমরা যে বিষয়টা এখন দেখব, বিমান জানি আমরা আকাশ পথে চলে। এই বিমানটা কিভাবে চলে? ড্রাইভার চালায়? বিমানের ড্রাইভারকে কি বলে? পাইলট বলে। পাইলট কি চালায়? বলছে পাইলট চালায়। পাইলট কিছু কাজ করে, কিন্তু মূল কাজটা হয় এইরকম একটি ঘরের ভিতরে বসে। দেখো এই ঘরের ভিতরে বসে দেখো বিমানের পথ আছে। আমরা মনে করি আমাদের যে সড়ক পথ আছে না, রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে, আকাশে কোনো পথ নেই, কিন্তু আকাশেও কিন্তু একটা পথ আছে, বিমান পথ আছে, সেই পথ দিয়ে যাবে। তাহলে এইগুলো নিয়ন্ত্রণ করছে কে? এই যে ঘরে বসেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এটা বিমানটা এখন কোন দেশের উপরে আছে, কোন পথ দিয়ে যাচ্ছে, লাইনচ্যুত হলো কিনা ইত্যাদি ইত্যাদি। এই রাডারের বাইরে চলে গেলে কিন্তু বিমানকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক সময় কি বিমান হারিয়ে যায় না? হারিয়ে যায়, তখন কি হয়, এইগুলো এই সিগন্যালের বাইরে চলে যায়। ঠিক আছে, তাহলে হলো বিমান চালনা করলাম। আমাদের যে যোগাযোগ আসছে সেটা হলো ইমেল। ইমেল কি জানো তোমরা? ইমেল ইলেকট্রনিক মেইল। আমরা একটা সময় ছিল যখন চিঠিপত্র পাঠাইতাম, চিঠিপত্র পাঠাইতে অনেক সময় লাগতো। ঠিক আছে, চিঠি যখন পাঠাইতাম আমাদের অনেক সময় লাগতো। একটা চিঠি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে 10-12 দিন সময় পর্যন্ত লাগতো।
ঠিক আছে। কিন্তু এখন বলছে কি একটি সেকেন্ডের মাধ্যমে কি করব আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করব। সেটা কিভাবে? ইমেল দিয়ে। ইমেল হলো ইলেকট্রনিক মেল। তোমরা অবশ্য ইমেলের চেয়েও এখন সহজ পদ্ধতি ব্যবহার করো। সেটা কি পদ্ধতি জানো? ওই যে মেসেঞ্জার দিয়ে তথ্য পাঠাচ্ছ না, যেমন মুন্নি বোধহয় আমাকে জানিয়েছিল স্যার নেট প্রবলেম, মাইক্রোফোন ভিডিও এগুলো কাজ করছে না। এগুলো কিন্তু আমি সাথে সাথে ওর লেখাটা আমি পেয়ে গেছি। এটা ছিল কি একটা যোগাযোগের মাধ্যম। ঠিক আছে, তাহলে ইমেল কি বলছে? ইলেকট্রনিক মেল। ইমেল শব্দের অর্থ হলো ইলেকট্রনিক মেল। যে পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়, ইমেলের মাধ্যমে সাধারণত টেক্সট পাঠানো যায়। কি পাঠানো যায়? টেক্সট। টেক্সট বোঝো? টেক্সট মানে লেখা। টেক্সট মানে লেখা, অডিও, ভিডিও, ছবি এগুলো পাঠানো যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব? ইমেল, ইলেকট্রনিক মেল দ্বারা সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। ঠিক আছে, এটা মুহূর্তের মধ্যে পাঠানো যায়। আর এটা করতে হলে কি লাগে? আমাদের ইমেল করতে হলে কি লাগে? অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস লাগে। যেমন আমি তোমাকে যদি ফোন দিই, তাহলে এই ফোন দিতে হলে কি একটা ফোন নাম্বার লাগে না? ফোন নাম্বারকে বলা হয় কি? অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমরা কখনো তথ্য পাঠাতে চাই, মেল করতে চাই, তাহলে অবশ্যই যে সংবাদ পাঠাবে তার একটি মেল অ্যাড্রেস থাকা লাগবে এবং যাকে পাঠাবো তার একটি মেল অ্যাড্রেস লাগবে। মেল অ্যাড্রেসটা সাধারণত @ দিয়ে লেখা হয়। মাঝখানে এই যে @ বাম পাশে নিজের নাম কিংবা অন্য কোনো নাম দেখবো, ডান পাশে কোম্পানির নাম অথবা যারা আমাকে এই সাহায্য করছে তাদের নামটা লেখা হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনিক মেল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার একটি নির্ভরযোগ্য পদ্ধতির নাম হলো ইমেল। ঠিক আছে, আমরা এখন সবচেয়ে লেটেস্ট যে বিষয়টি চলে আসছে মোবাইল ফোন। তোমরা অনেকেই এখন যে ক্লাসটি করছো মোবাইল ফোনে চলে আসছো। ঠিক আছে, মোবাইল ফোন সম্পর্কে জানার প্রয়োজন নাই। তাহলে মোবাইল ফোন হলো লেটেস্ট একটি বিষয়, যেটার মাধ্যমে কি করছি আমরা সারা বিশ্বকে একটি গ্রামের মতো করে ফেলছে, হাতের মুঠোই করে ফেলছে। একটা ফোন যেমন আমার হাতের মুঠোই রাখা সম্ভব, এই মুঠো ফোনের মাধ্যমে সারা বিশ্বকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি, সারা বিশ্বের খবর নিতে পারছি। ঠিক আছে, তাহলে সবচেয়ে এখন যে জনপ্রিয় ডিভাইস, সেই ডিভাইসটি হলো কি? মোবাইল ফোন। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা জানো। তারপর আমরা কি করি? কিভাবে যোগাযোগ করি? স্কাইপ বা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে করি, তাই না? এই যে দূরের বন্ধু অন্য দেশে আছে, সেই বন্ধু আমার এই ঘরে কি হচ্ছে? কম্পিউটারের মনিটরে চলে আসছে। ঠিক আছে, একে অপরের সাথে এই যে গল্প করছে ডান পাশের যে ছবিতে। ঠিক আছে, মনে হয় কি এখন সে আর দূরে নেই, সে আমার কাছে আছে, অথচ আমাদের বাস্তব ক্ষেত্রে সে অনেক অনেক মাইল দূরে আছে। ভিডিও চ্যাটিং করি আমরা। ঠিক আছে, মাঠে ঘাটে আমরা এই যে ইন্টারনেটের সাহায্যে কি করি? আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের সাথে কি করছি? সরাসরি যোগাযোগটা করছি। সেটাকে বলে ভিডিও চ্যাটিং। আমাদের পড়তে পারে শর্ট প্রশ্নে যে টেলিকনফারেন্স কি? টেলিকনফারেন্স কি? এই যে টেলি কথার অর্থ জানো তোমরা? কেউ টেলি কথার অর্থ জানে? টেলি মানে দূর। টেলি মানে কি? দূর। টেলিভিশন, তোমাদের বাড়িতে, সবার বাড়িতে টেলিভিশন আছে না, যাকে বলে আমরা টিভি। এই টিভির বাংলা কি? টেলিভিশনের বাংলা কি? টেলি মানে কি? দূর, আর ভিশন মানে দর্শন, মানে কি? দূরদর্শন। টেলিভিশনের বাংলা হলো কি? দূরদর্শন। তাহলে টেলিকনফারেন্স, কনফারেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে যখন দুই বা ততোধিক ব্যক্তি, দুইয়ের অধিক ব্যক্তি একে অপরের সাথে কমিউনিকেশন করবে, আলোচনা করবে এবং কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাবে, তখন সেটাকে কনফারেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে এই আলোচনা যখন করি তখন আমরা একটা জায়গায় বসে করি। বলছি একটা জায়গায় বসে না করে যখন আমরা দূরবর্তী কোনো স্থানে বসে করি তখন সেটা হয় কি? টেলিকনফারেন্স। ঠিক আছে, সেটা হবে কি? টেলিকনফারেন্স। টেলিকনফারেন্সের জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো টেলিফোন। এটা টেলিফোন লাইনের মাধ্যমে, এই যে বাম পাশে দেখো টেলিকনফারেন্স। ঠিক একই রকম ভাবে টেলিফোন মানে যখন আমরা শুনবো এবং একই সাথে তার ছবি দেখবো তখন সেটাকে বলি আমরা কি? ভিডিও কনফারেন্স। তাহলে টেলিকনফারেন্স আর ভিডিও কনফারেন্সের ভিতর একটু তফাৎ আছে, পার্থক্য আছে। সেটা হলো টেলিকনফারেন্সে কি হয়? টেলিফোনের মাধ্যমে, ঠিক আছে, কথা বলা হয়, শুধু অডিও শোনা যায়। আর ভিডিও কনফারেন্স অডিওর সাথে সাথে তাকে দেখা যাবে, তার অঙ্গভঙ্গি, তার সমস্ত বিষয়াদি দেখা যাবে সরাসরি। ঠিক আছে, এটা হলো ভিডিও কনফারেন্স। এরপরে আমরা চলে আসবো, এটা একটা ভিডিও কনফারেন্স ছিল। দেখছো অনেক মানুষ, সামনের সারির যে মানুষগুলো ছিল সেগুলো বাস্তবে ছিল, আর এই উপরে যে মনিটরে আছে এরা কিন্তু অনেক অনেক দূরে ছিল। ঠিক আছে, এটা ভার্চুয়াল।
ঠিক আছে। ডান পাশে আমাদের বর্তমানে টিভিতে টক শো হয়, এই টক শো গুলো এক ধরনের কনফারেন্স, ঠিক আছে। অনেকজন ব্যক্তি বসে থাকে, দূরবর্তী অন্য কোনো ব্যক্তির সাথে কি করে, কমিউনিকেশন করে, তাহলে ভিডিও কনফারেন্স হলো, ঠিক আছে। এই ছিল আজকের আমাদের পড়ার বিষয়। তাহলে আজকের পড়া থেকে আমাদের জানার বিষয় ছিল কি, জানার বিষয় ছিল যে যোগাযোগ কি। তাহলে যোগাযোগের সংজ্ঞাটা আমরা কিভাবে বলেছি, যোগাযোগ বলতে কি বুঝি, বলছে দুই বা ততোধিক ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানকে বলা হয় কি, যোগাযোগ, ঠিক আছে। আর যোগাযোগের মাধ্যমগুলো কি কি আমরা দেখলাম, ইমেল, হ্যাঁ, মোবাইল email, ফোন, কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, কম্পিউটার। কনফারেন্সিং, ওকে, কম্পিউটার। ভেরি গুড। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।